হ্যালো গাইস, আমরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেকেই বলতে পারো, দাদা তো তুমি খুবই ভাই তুমি তো খুবই ছোট, তা তুমি এখন এই বয়স থেকে ভিডিও বানাচ্ছ কেন? আর দাদা তুমি ভাই তুমি কিছু গায়ে পড়ে নেই কেন? দেখো আমি এখন খুব গরম, তোমরা জানো, এটার মধ্যে আবার বড় লাইটটা জেলে আছি। তারপর তুমি ভিডিও বানানোর জন্য যেহেতু ফ্যানটা জোরে দিলে প্রবলেম হতে পারে, সাউন্ডের খুব ক্যাকক্যাকে আওয়াজ হবে, সেহেতু আমি সাউন্ডটাও কমিয়ে দিয়েছি। আর আজকে শিক্ষক দিবস, সবাইকে শিক্ষক দিবসের শুভেচ্ছা। শিক্ষক দিবসের জন্য তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, দয়া করবে ক্ষমা করবেন, ভুল মার্জনীয়। হ্যাঁ, শুরু করি আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। আজকের ভিডিওটা মূলত হচ্ছে গিয়ে দুর্গাপুর ব্লগ দিয়েছিলাম আমি কদিন আগে। তা আমি তার আগেই ভেবে রেখেছিলাম যে এখানে যারা যাবেন আমার দেখে, অনেকেই তো যাবেন দুর্গাপুরের ব্লগ আমার দেখে ওখানে যাবেন, তা তাদের যাতে কোনো অসুবিধা না হয়, কত টিকিট প্রাইস কত কি সব আমি এই ভিডিওতে আলোচনা করে দেবো। ঠিক আছে, চলুন শুরু করা যাক আলোচনাটি। প্রথমে বলবো দুর্গাপুরে ওয়াটার পার্কটি অবস্থিত কোথায়। দুর্গাপুরের ওয়াটার পার্কটি অবস্থিত দুর্গাপুর সিটি সেন্টারে অবস্থিত। আপনারা দুর্গাপুরের রেল স্টেশনে নেমে সেখান থেকে বেরিয়ে বাসে করে দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ডে চলে আসবেন। সেখান থেকে অটো বা টোটো ধরে আপনারা চলে আসবেন সিটি সেন্টার আনন্দ ওয়াটার পার্কের সামনে। সিটি সেন্টার বাস স্ট্যান্ডে যে কাউকে আনন্দ ওয়াটার পার্ক বললেই তারা নিয়ে চলে যাবেন। হ্যাঁ, তাই আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা খুব সহজেই এখানে আসতে পারবেন। এবার বলে দিই টিকিট প্রাইস কত। এমনি পার্কে প্রবেশ করার জন্য শুধু যদি আপনারা এই নাগরদোল্লা আছে, টয় ট্রেন, এসব কিছু আছে, শুধু পার্কে প্রবেশ করার জন্য আপনাদের লাগবে 100 টাকা। আবার টয় ট্রেন, অন্যান্য রাইড, শুকনো রাইড, সেগুলোই চাপতে গেলে আপনাদের আলাদা করে টাকা দিতে হবে। 80 টাকা, 40 টাকা, 50 টাকা, এমনি অনেক আছে। হ্যাঁ, আর আপনারা তারপর ওয়াটার পার্কে যদি নামতে চান, তাহলে ওয়াটার পার্কে আরও 550 টাকা আপনাদেরকে দিতে হবে। তার জন্য আপনাদের হাতে একটি ব্যান্ড দিয়ে দেবে। আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি, ব্যান্ডটা দেখে নিন। এমনি সবুজ ব্যান্ড দিয়ে দেবে। এই ব্যান্ডটা পরে আপনারা যে কোনো রাইডে চাপতে পারবেন, ওয়াটার রাইডে যে কোনো চাপতে পারবেন। হ্যাঁ, তাই আপনাদের কোনো চিন্তা থাকবে না, তা যে কোনো ওয়াটার রাইডে আপনারা চাপতে পারবেন। তাহলে টিকিটের বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আর কোনোই আশা করছি আপনাদের টিকিট প্রাইস এসব নিয়ে কোনো কিছু থাকবে না। আর অনেকেই বলে যে আমি দাদা ভাই ওয়াটার পার্কে কি সব কাপড়ই অ্যালাউড? দেখুন, আমি এই বিষয়ে খুব একটা কিছু জানি না। আমি যেহেতু ফোনে দেখেছিলাম, মানে ইউটিউবে দেখেছিলাম লাইলনের জামা কাপড় অ্যালাউড, সেই জন্য আমি লাইলনের জামা কাপড়ই পরে গিয়েছিলাম সেখানে। হ্যাঁ, তাই কোনো অসুবিধা হয়নি। আশা করছি গেঞ্জি কাপড় পরে গেলেও কোনো অসুবিধা হবে না। আপনারা একটু গুগলে সার্চ করে একটু জেনে নেবেন ঠিক করে। আমার মনে হয় না কোনো অসুবিধা থাকবে। ঠিক আছে, আর একটা অনেকেই বলে দীঘার ঢেউয়ের মতো একটা জিনিস আছে, ওটা কি কলকাতায় দেখলাম আছে, দুর্গাপুরেও আছে। হ্যাঁ, ওটা দুর্গাপুরেও আছে, কিন্তু কলকাতায় কি ওটা সব সময় খোলা থাকে, কিন্তু দুর্গাপুরে ওটা সবসময় খোলা থাকে না। ওটা একটা নির্দিষ্ট টাইম আছে, সেই নির্দিষ্ট টাইমটা হলো দুপুর 2টো থেকে দুপুর 2:15 পর্যন্ত, মাত্র 15 মিনিট ওইটা হবে। তার আগে আপনারা যে কোনো স্লাইডে চাপতে পারেন, আমি দেখিয়ে দিয়েছি আগের ব্লগে, তাই আর দেখাচ্ছি না। আর আপনারা আমার শ্রদ্ধেয় বড় গুরুজন, তাই আমার প্রণাম নেবেন। আর অনেক ভাই জিজ্ঞেস করছে যে ওখানে কি খাবার আছে। হ্যাঁ, তোমরা যদি ওখানে কিনে খেতে চাও, খাওয়ার রেস্টুরেন্ট আছে।
আর অনেকেই বলবে লকার ভাড়া দাদা কত? ওখানে লকার ভাড়া 350 টাকা। 350 টাকা লকার ভাড়া যখন তোমরা নেবে তখন দিতে হবে। আর তোমরা যখন চাবিটা ফেরত দিয়ে দেবে তখন তোমাদেরকে আলাদা 250 টাকা ফেরত দেওয়া হবে। মানে মোট কথা লকার ভাড়া 200 টাকা। ওখানে জামা কাপড়ও ভাড়া পাওয়া যায়। এবার অনেকেই বলবে জামা কাপড় আমি নিয়ে যাবো না, ওখানে ভাড়া নেবো। হ্যাঁ, ওখানে জামা কাপড়ও ভাড়া পাওয়া যায়। আর তোমরা ওখানে যদি কিছু কিনতে চাও, তোমাদের প্রথমেই গেট থেকে যতগুলো টিকিট কিনবে 100 টাকার আর কি, 100 টাকার যে টিকিটটা প্রবেশ টিকিট বললাম, যতগুলো কিনবে ততগুলো ততগুলোর সঙ্গে তোমাদের কুপন দেবে। ওই কুপনগুলো তোমরা যখন ভেতরে খাবার কিনবে কোনো, তখন ওই দেখালে যেমন ছাড় থাকে 10 টাকা 20 টাকা আমি ছাড় পাবে। ঠিক আছে, এটা বলে দিলাম, ক্লিয়ার হয়ে গেল, ক্লিয়ার করে দিলাম একদম। আর এখানে অনেক বড় বড় রাইড আছে, তাই চাপানোর সময় একটু সাবধানে চাপবেন, নিজের ব্যালেন্স নিজে বজায় রাখবেন, কর্তৃপক্ষকে দায়িত্ব দেবেন না। এখানে অনেক দুর্ঘটনা হয়েছে ওয়াটার পার্কে, তাই আপনাদেরকে বলে দিচ্ছি। আর আপনারা দেখিয়েছেন, এবার অনেকেই বলতে পারে ভাই আমি যাব, গিয়ে আমার হয়তো ভয় লাগলো। ওখানে কিছু ভয় পাওয়ার মতো জিনিস নেই। ওখানে জল আছে কোনো জায়গায় 1 হাঁটু, কোনো জায়গায় এতটা, কোনো জায়গায় খুব জোর কোমর পর্যন্ত আমার জল এসেছিল। আমার হাইটটা আপনারা দেখতেই পাচ্ছেন, এইটুকুই আমার হাইট পর্যন্ত এসেছিল। তা এমনি আমার কোমর পর্যন্তই জল এসেছিল, তাই কোনো ভয় পাওয়ার চিন্তা নেই, আপনারা আরামসে যেতে পারেন। এখানে প্রচুর রাইড আছে, টয় ট্রেনও আপনারা অ্যাভেলেবেল, এমনকি রোপওয়ে অ্যাভেলেবেল। শুধু আপনাদের যদি চাপতে চান তাহলে আলাদা খরচা করতে হবে। আমরা চাপিনি, আমরা ওয়াটার পার্কটা ঘুরেই চলে গিয়েছিলাম, বাইরে বেরিয়ে পড়েছি। আমি বলবো যে ওখানে খাওয়ার থেকে বাইরে খাওয়াটা বেটার হবে, আপনারা বাইরে খেতে পারেন। আমরা বাইরেই খেয়েছিলাম। আপনারা ধরুন 11টায় ওখানে পৌঁছালেন, 11টায় পৌঁছে 2:30 পর্যন্ত যা করার করুন। 2 থেকে 2:15 শোটাতেও করলেন, জলের ওইটা ঢেউটাতেও খেললেন, তারপর আরও 15 মিনিট রাইডগুলো চাপার পর আপনারা চলে আসুন 11টা থেকে 2:30 পর্যন্ত আপনারা করলেন। তারপর পার্ক থেকে বেরিয়ে আপনারা নিজেদের মতো খেয়ে নিলেন। সামনেই অনেক রেস্টুরেন্ট। আর যদি কেউ জাংশন মল দেখতে চান, ওখান থেকেও জাংশন মলের টোটো অটো সব পাওয়া যায়, জাংশন মলে চলে যেতে পারেন। আমরা জাংশন মলে গেছিলাম, তাই একটু বলে দিলাম বিশদে আর কি। হ্যাঁ, ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এইটুকু। আমরা সব টিকিট প্রাইস আলোচনা করে দিয়েছি। কারোর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানিও, আমরা চেষ্টা করবো। আর সামনের পরের ভিডিও আসবে এই কালকে তো শুক্রবার, পরশু শনিবার, তারপরের শনিবার ভিডিওটি আসবে, মানে সামনের ভিডিও, নেক্সট ভিডিও। আর প্রতি সপ্তাহে একটা করেই ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে বলে আমি একটা করেই ভিডিও দিতে হচ্ছে। অনেক কটা ভিডিও দিতে পারছি না, যেহেতু কেক অনেকগুলোই নিতে হয়, তো সেহেতু